একজন কৃষক অনলাইনে তার নিবন্ধনের কাজটি কিভাবে করবেন এখন সেটি দেখব। নিবন্ধনের কাজটি করার জন্য প্রথমেই এখানে টাইপ করুন fsmms.dgf.gov.bd। এন্টার চাপার পর এরকম একটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে কৃষক লেখাটি দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করুন। সাথে সাথেই খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সিস্টেমের এই পেজটি চলে আসবে। যেহেতু আপনি নতুন কৃষক হিসেবে নিবন্ধিত হবেন, তাই কৃষক নিবন্ধন অংশে এখানে নিবন্ধন করুন। ঘরে একটি ক্লিক করুন। এখনই কৃষক নিবন্ধন পেজে প্রথমেই এই ঘরে আপনার এনআইডি নম্বরটি লিখুন। এই ঘরে এনআইডি অনুযায়ী জন্ম তারিখ লেখার জন্য প্রথমে দিন, মাস ও বছর লিখুন। এই ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। মনে রাখবেন, এই মোবাইল নাম্বারেই আপনার নিবন্ধনের ওটিপি সহ ডিজিফুডের সকল তথ্য জানতে পারবেন। যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এই ঘরে সেটি লিখুন। আর যদি না থাকে তাহলে কোনো কিছু লেখার দরকার নেই। এবার এই পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার স্ক্রিনে এরকম একটি মেসেজ দেখাবে। এখানে একটু আগে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে ডিজিফুড থেকে একটি এসএমএস পাবেন। সেই এসএমএসে আপনাকে একটি ওটিপি নাম্বার দেওয়া হয়েছে। সেই ওটিপি নাম্বারটি এই ঘরে লিখুন। এবার এই জমা দিন বাটনে একটি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এখানে এনআইডি সার্ভারে আপনার যে যে তথ্য আছে সেই তথ্যগুলো এই ঘরগুলোতে অটোমেটিক্যালি চলে আসবে। এর বাইরে আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে, যেমন আপনার ধর্ম কি সেটি নির্বাচন করার জন্য এখানে ক্লিক করুন। এখানে অনেকগুলো ধর্ম দেখাবে। সেখান থেকে আপনি আপনার ধর্মের উপর একটি ক্লিক করলেই আপনার ধর্মটি নির্বাচন হয়ে যাবে। এরপর এই ঘরে আপনার জন্মস্থান লিখুন। এই ঘরে আপনার বৈবাহিক অবস্থা জানাতে হবে, অর্থাৎ আপনি কি অবিবাহিত, বিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা নাকি বিপত্নিক সেটা জানাতে আপনার অবস্থা যা সেই ঘরে ক্লিক করুন। এখানে যদি আপনার কোনো কৃষি কার্ড থাকে সেই নাম্বারটি লিখুন। যদি না থাকে তাহলে কিছু লিখতে হবে না। এবার আপনার চাষযোগ্য জমির পরিমাণ জানাতে হবে, অর্থাৎ আমনের মৌসুমে আপনার জমির পরিমাণ লিখুন এই ঘরে। মনে রাখবেন, আপনার জমির পরিমাণের একক একরে জানাতে হবে। এভাবে বোরো মৌসুমে আপনার জমির পরিমাণ কত একর, গমের মৌসুমে জমির পরিমাণ কত একর সেটা লিখুন। আপনার স্থায়ী ঠিকানার এই ঘরগুলোতে কোনো কিছু লিখতে হবে না, কারণ এনআইডি সার্ভার থেকে তথ্যগুলো এই ঘরগুলোতে অটোমেটিক্যালি চলে এসেছে। এবার বর্তমান ঠিকানার তথ্য দেওয়ার জন্য প্রথমে আপনার অঞ্চল বা বিভাগ সিলেক্ট করার জন্য নির্বাচন করুন। এই ঘরে একটি ক্লিক করলে দেশের সকল বিভাগের নাম চলে আসবে। সেখান থেকে আপনার বিভাগে ক্লিক করলেই বিভাগ সিলেক্ট হয়ে যাবে। এরপর জেলা নির্বাচন করতে নির্বাচন করুন। এই ঘরে একটি ক্লিক করলে আপনার বিভাগের সকল জেলার নাম চলে আসবে। সেখান থেকে আপনার জেলাতে ক্লিক করলেই জেলা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনার উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করুন। গ্রাম বা মহল্লার নাম লিখুন। ওয়ার্ড নাম্বার, ডাকঘর সিলেক্ট করার সাথে সাথে আপনার এরিয়ার জিপ কোডটি অটোমেটিক্যালি চলে আসবে। বাড়ির ঠিকানাটি লিখুন। এবার আপনার টার্গেট ঠিকানা উল্লেখ করতে হবে, তাই প্রথমেই জেলা নির্বাচন করতে এই নির্বাচন করুন ঘরে ক্লিক করলে জেলার নামগুলো চলে আসবে।
সেখান থেকে আপনার জেলাতে একটি ক্লিক করুন। এরপর উপজেলা নির্বাচন করতে এই নির্বাচন করুন ঘরে ক্লিক করলে উপজেলার নামগুলো চলে আসবে। সেখান থেকে আপনার উপজেলাতে একটি ক্লিক করুন। যদি আপনার কোনো কৃষি বা কৃষক কার্ড থাকে তাহলে সেটা আপলোড করতে এখানে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে দিন। মনে রাখবেন, ফাইলের সাইজ 200 কিলোবাইটের বেশি হতে পারবে না এবং ফাইলটির ফরম্যাট হতে হবে জেপিজি বা পিএনজি। আর যদি কৃষি বা কৃষক কার্ড না থাকে তাহলে কোনো কিছু আপলোড করতে হবে না। এরপর আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে এখানে কমপক্ষে 6 ডিজিট বা অক্ষরের পাসওয়ার্ড লিখুন। এই ঘরে একই পাসওয়ার্ড আরেকবার লিখুন। এবার এই ফর্ম প্রিভিউ দেখুন বাটনে ক্লিক করুন। এখানে আপনি যে ফর্মটা পূরণ করেছেন সেই তথ্যগুলো আরেকবার দেখে নিতে পারবেন। যদি কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সংশোধন করুন বাটনে ক্লিক করে সেই তথ্যটি সংশোধন করুন। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে জমা দিন বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিয়ে দিন। সাথে সাথে কৃষক নিবন্ধন আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এরকম একটি মেসেজ দেখতে পাবেন। এখানে ডিজি ফুড অফিস থেকে আপনাকে একটি আবেদনের নাম্বার দিয়েছে। এই আবেদন নাম্বারটি খাতায় বা মোবাইলে অথবা কম্পিউটারে লিখে সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে এই আবেদন নাম্বার দিয়ে পোর্টালে প্রবেশ করে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে সেটি দেখতে পারবেন। আবেদনের অবস্থা পরীক্ষা করতে এখন এই হোম বাটনে ক্লিক করুন। এবার এই পেজের ডান পাশের কৃষক নিবন্ধন যাচাই করতে আপনি আপনার এনআইডি নাম্বার ও জন্ম তারিখ লিখে আবেদনটির অবস্থা যাচাই করতে পারবেন। আবার আবেদন নম্বর দিয়েও যাচাই করতে পারবেন। এখন আবেদন নম্বর দিয়ে যাচাই করার জন্য এই আবেদন নম্বর ঘরে একটি ক্লিক করুন। এখন এই ঘরে আপনার আবেদন নাম্বারটি লিখে চেক করুন বাটনে একটি ক্লিক করলেই আপনার আবেদন অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে মেসেজটি দেখতে পাবেন। ডিজি ফুড অফিস থেকে আবেদনটির অনুমোদন পাওয়ার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনটি করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস এর মাধ্যমে আপনার অনুমোদনের তথ্যটি জানিয়ে দেয়া হবে। অনুমোদনের তথ্যটি চেক করার জন্য আরেকবার এখানে টাইপ করুন fsmms.ggf.gov.bd। এন্টার চাপার পর এরকম একটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে কৃষক লেখাটি দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করুন। সাথে সাথেই খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সিস্টেমের এই পেজটি চলে আসবে। এবার এই পেজের ডান পাশের কৃষক নিবন্ধন যাচাই অংশে আবেদন নম্বর ঘরে একটি ক্লিক করুন। এখন এই ঘরে আপনার আবেদন নাম্বারটি লিখে চেক করুন বাটনে একটি ক্লিক করলেই আপনার আবেদন অনুমোদিত হয়েছে। আপনার এনআইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। মেসেজটি দেখতে পাবেন। যেহেতু আপনি অনুমোদন পেয়ে গিয়েছেন তাই আপনি উপরের এই লগইন করুন বাটনে ক্লিক করে লগইন করতে পারবেন। এছাড়াও এই ইতিমধ্যে নিবন্ধনভুক্ত লগইন করুন ঘরে একটি ক্লিক করে লগইন করতে পারবেন। এখানে একটি ক্লিক করুন। এখানে লগইন করতে এই ঘরে আপনার এনআইডি নাম্বার লিখুন ও এই ঘরে আপনি 6 ডিজিট বা অক্ষরের যে পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি লিখুন। এরপর এই লগইন বাটনে ক্লিক করুন। সাথে সাথেই আপনি আপনার ড্যাশবোর্ডটি দেখতে এবং পরবর্তী কাজ করতে পারবেন। উপরে দেখানো প্রক্রিয়া অনুসরণ করে এভাবে সহজেই একজন কৃষক তার নিবন্ধনের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।